হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে পানি। পানি একটা মালায়ালাম সিনেমা। মোবাইল স্ক্রল করতে করতে এই সিনেমাটার একটা ছোট্ট রিলস আমার চোখে পড়ে, আর সেটা দেখে এই সিনেমাটার প্রতি আমার একটা ইন্টারেস্ট জাগে। তারপরে আমি সিনেমাটা দেখে ফেলি। সিনেমাটা দেখার পরে আমার এতটা ইন্টারেস্টিং মনে হলো যে তোমাদের সাথে তার গল্পটা শেয়ার করার জন্য চলে এলাম। তো চলো সিনেমার কাহিনী প্রথমে একটু এক্সপ্লেন করা যাক, তারপরে আমরা সিনেমাটাকে রিভিউ করার চেষ্টা করব। বন্ধুরা, পানি সিনেমাটা কেরালা স্টেটের থ্রিসুর শহরকে বেস করে তৈরি হয়েছে। থ্রিসুর শহরে পুলিশ থাকলেও থ্রিসুর শহরটাকে মোটামুটি কন্ট্রোল করে একটা গ্যাংস্টার ফ্যামিলি। এই সিনেমার কাহিনীর বেশিরভাগ অংশ জুড়েই এই গ্যাংস্টার ফ্যামিলির কথাই বলা হয়েছে। সিনেমাটাতে পুলিশ ডিপার্টমেন্টও আছে, তবে পুলিশ ডিপার্টমেন্ট যতটা না আছে তার থেকে বেশি অংশ জুড়ে রয়েছে এই গ্যাংস্টার ফ্যামিলি। তো এই গ্যাংস্টার ফ্যামিলির যে মেন লিডার তার নাম হচ্ছে গিরি, যে কিনা আমাদের সিনেমার মেন ক্যারেক্টার। আমরা সিনেমার হিরো বলতে পারি, যে চরিত্রে অভিনয় করেছে জজু জর্জ। সিনেমাতে তার চরিত্রের নাম গিরি। গিরি ছাড়াও এই ফ্যামিলিতে যারা রয়েছে, গিরির মামাতো ভাই সাজি এবং তার মিসেস, গিরির বোন এবং তার হাজবেন্ড কুরুবিলা, এবং গিরির বন্ধু ডেবি, যে কিনা এই ফ্যামিলিরই একটা পার্ট। তো এখানে আমরা দেখতে পাবো গিরি এবং গিরির ফ্যামিলির অন্যান্য লোকেরাই মোটামুটি ত্রিশূর শহরটাকে কন্ট্রোলে রাখছে। শহরে যত ভালো খারাপ কোনো কাজই হোক না কেন তাদের আন্ডারে হয়ে থাকে। অন্য ছোটখাটো প্রতিপক্ষ যদিও ত্রিশূর শহরে রয়েছে, কিন্তু তারা কেউই গিরির সামনে ততটা স্ট্রং নয়। এরকম অবস্থায় দাঁড়িয়ে শহরের একজন বিজনেসম্যানের যখন দরকার পড়ে জমি সংক্রান্ত সমস্যায় একজন ব্যক্তিকে খুন করার জন্য, তারা গিরির শরণাপন্ন হয়, কিন্তু গিরি সেই কাজটা করতে ডিনাই করে। যাকে মার্ডার করার জন্য কন্ট্যাক্ট আসে সেই ব্যক্তির নাম হচ্ছে সুরেশ। তো গিরি এবং তার পার্টনাররা যখন এই কাজটা করতে ডিনাই করে দেয়, তখন তারা যোগাযোগ করে দুজন ইয়ং কন্ট্যাক্ট কিলারের সাথে। কন্ট্যাক্ট কিলার দুজনের নাম ছিল সেবাস্টিয়ান এবং সিজু। তারা বাইরে থেকে এসে ওই এলাকায় একটা সাইকেল রিপেয়ারিং শপে কিছুদিন নিজেদের পরিচিতি লুকিয়ে কাজ করতে থাকে। তারপরে একদিন সময় সুযোগ বুঝে তারা সুরেশ নামের ওই ব্যক্তিকে খুন করে। তো যখন সুরেশকে খুন করা হয়, সেই খবর যেমন পুলিশ ডিপার্টমেন্টের কাছে পৌঁছে যায়, সাথে সাথে খবরটা পৌঁছে যায় গিরির কাছে। তো গিরি যখন তার পার্টনার এবং বন্ধুদের কাছে এনকোয়ারি করে যে কে বা কারা এই কাজটা করেছে, কেউ কিন্তু ট্রেস করতে পারে না। এরপরে ব্যাপারটা নিয়ে পুলিশ এনকোয়ারি করতে থাকে। পুলিশ যখন এনকোয়ারি করতে থাকে, পুলিশের সমস্ত ইনফরমেশন কিন্তু গিরির কাছে পৌঁছে যায়, কারণ গিরির কাজিন সিস্টার কল্যাণী, সে পুলিশ ডিপার্টমেন্টে এসিপি পোস্টে আছে এবং সে থ্রিসুর এলাকাতেই পোস্টেড। এরপরে আমরা দেখতে পাবো যে গিরির ফ্যামিলিতে তার বোনের জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে এবং সেখানে ফ্যামিলির সবাই মিলে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করে। এরপরে আমরা দেখতে পাই গিরি এবং তার মিসেস গৌরী একদিন মার্কেটিং করার জন্য বেরোবে, এবং মার্কেটিং করতে যখন তারা একটা শপিং মলের মধ্যে ঢুকবে, সেই শপিং মলের মধ্যে ওই দুইজন কন্ট্রাক্ট ক্লার্ক শপিং করার জন্য ঢুকবে। শপিং মলে ঢুকে যখন তারা গিরির মিসেস গৌরীকে দেখতে পাবে, গৌরীর সাথে একটু অভদ্র আচরণ করবে। তার জন্য গৌরী তাদেরকে একটা থাপ্পড় মারবে। গৌরীর মুখ থেকে যখন গিরি ঘটনাটা জানতে পারবে, গিরি তখন ওই কন্ট্রাক্ট ক্লার্ক দুজনকে ধরে মারবে, এবং এতটাই মারবে যে তারা হাসপাতালে ভর্তি হয়ে যাবে। হাসপাতালে ভর্তি হওয়ার পরে আমরা দেখতে পাবো সেই কন্ট্রাক্ট ক্লার্ককে যারা কন্ট্রাক্ট দিয়েছিল তারা এসে তাদের কন্ট্রাক্টের টাকাটা দিয়ে যাবে এবং তাদেরকে বলবে তোমরা এই স্টেট ছেড়ে চলে যাও। কিন্তু হাসপাতাল থেকে বেরোনোর পরেও তারা কিন্তু শহর ছেড়ে যাবে না। তাদের মনে প্রতিহিংসার আগুন জ্বলতে থাকবে। তারা গিরি এবং তার মিসেসের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকবে। আর তারা একদিন সুযোগ পেয়ে যাবে যখন কিনা গিরি বাড়িতে থাকবে না, গৌরী একা বাড়িতে থাকবে। তারা গৌরীর উপরে অ্যাটাক করবে এবং গৌরীকে বেঁধে গৌরীর সম্মানহানি করবে, তারপরে সেখান থেকে চলে যাবে। স্বভাবতই এত বড় একটা ঘটনা হওয়ার পরে গৌরী মেন্টালি অনেকটা ডিস্টার্ব হয়ে যাবে। আর এখানে আমরা দেখতে পাবো গিরির রিলেটিভ, গিরির মা এবং গিরির বন্ধু বান্ধব এত সুন্দরভাবে গৌরীকে মেন্টালি সাপোর্ট দেবে যে সেখান থেকে বোঝা যাবে যে তাদের ফ্যামিলি এবং বন্ধু বান্ধবদের মধ্যে বন্ডিংটা কতটা স্ট্রং। এখানে গিরির মা আসবে, গিরির মা এসে গৌরীকে বলবে যে তোমার সাথে যেটা হয়েছে এখানে তোমার কোনো দোষ নেই, যে করেছে তার দোষ। আর পাশাপাশি সে গিরিকে এটা বলে যাবে যে আমার বৌমার সাথে যে এটা করেছে সে যেন এই শহরের বাইরে পা রাখতে না পারে। গৌরীর সাথে এই কাজটা কে বা কারা করেছে সেটা তো আর গিরির অজানা নেই। সে তার পুরো টিমকে লাগিয়ে দেবে তাদেরকে খুঁজে বের করার জন্য। পাশাপাশি সে তাদের সবাইকে সেবাস্টিয়ান এবং জিজুর ছবি দিয়ে দেবে, কারণ তাদের ছবি গিরির বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাবে। সেই ছবি নিয়ে গিরির এন্টায়ার টিম পুরো ত্রিশূর শহর ধরে তাদেরকে খুঁজতে থাকবে। খুঁজতে খুঁজতে তারা একটা সময় খুঁজে পেয়ে যাবে যে কোন সাইকেলের দোকানে তারা কাজ করে, আর সেখান থেকে তারা সেবাস্টিয়ান নামে যে ছিল তার বাবার খোঁজ পেয়ে যাবে। তার বাবাকে গিরির বন্ধু দেবী তুলে নেবে এবং তুলে নিয়ে এসে তার বাবাকে দিয়ে সেবাস্টিয়ানকে ফোন করাবে। সেবাস্টিয়ান এবং জিজু তখনই ত্রিশূর শহর ছেড়ে অন্য স্টেটে যাওয়ার প্ল্যান করছিল। সেবাস্টিয়ানের কাছে তার বাবার ফোন আসবে এবং তার বাবার ফোনটা যখন সে রিসিভ করবে, তো অন্যদিকে ছিল দেবী। দেবী তাদেরকে বলবে যে তোরা দুজন যদি এসে আমাদের হাতে ধরা না দিস তাহলে তোর বাবাকে আর জীবিত দেখতে পাবি না। যদিও সেবাস্টিয়ানের বাবাকে তারা প্রাণে মারে না, তারা তাকে ছেড়ে দেয়। এরপরে আমরা দেখতে পাই সেবাস্টিয়ান এবং সিজু তারা দুজনে গিরির লোকেদের কাছে আত্মসমর্পণ তো করে না, তার পরিবর্তে দেবীর বাড়িতে গিয়ে দেবী এবং তার বডিগার্ড সবাইকে মার্ডার করে দিয়ে সেখান থেকে চলে আসে।
দেবীকে মার্ডার করার পরে তারা গিরিকে ফোন করে সেই মার্ডারের কথা বলে এবং গিরিকে ওপেন চ্যালেঞ্জ করে। এই মুহূর্তে এসে গিরি বুঝে যায় যে সে যেটা ভেবেছিল যত সহজে এই দুজনকে ক্যাপচার করতে পারবে ব্যাপারটা ততটা ইজি নয়। এরপরে আমরা দেখতে পাবো থিসুস শহরের নির্জন রাস্তা দিয়ে একদিন রাতে গিরি যখন একা একা ড্রাইভ করে ফিরছিল তখন সেবাস্টিয়ান এবং সিজু গিরিকে অ্যাটাক করবে। গিরিকে অ্যাটাক করার একটা পর্যায়ে গিরির শরীরে একটা গুলি লাগবে। শরীরে গুলি লাগার পরেও গিরি এদেরকে চেস করতে থাকবে এবং চেস করার একটা পর্যায়ে এদের দুজনকে গিরি নিজের গাড়ির ধাক্কাতে ব্রিজের উপর থেকে ফেলে দেবে। ব্রিজের উপর থেকে যখন তারা নিচে পড়ে যাবে তো গিরি ধরে নেবে তাই সে হয়তো তাদের দুজনকে মেরে দিতে পেরেছে। এরপরে গিরি একটু রিল্যাক্স হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পাবো গিরির বোনের হাজবেন্ড কুরুবিলা, যে কিনা গিরির বিজনেস পার্টনার, তাকে এই দুজন অ্যাটাক করবে। কুরুবিলাকে অ্যাটাক করে তার শরীর ক্ষতবিক্ষত করার পরে তারা আবার গিরিকে ফোন করবে। গিরিকে ফোন করে বলে দেবে নিজের বোনের হাজবেন্ডকে যদি বাঁচাতে হয় তাহলে ইমিডিয়েটলি সেখানে চলে আসে। ঘটনাস্থলে গিরি আসবে এবং কুরুবিলাকে সেখান থেকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হবে। কুরুবিলাকে খুব বাজেভাবে আহত করা হলেও কুরুবিলা কিন্তু তখনও প্রাণে বেঁচে ছিল। এখানে আমরা গিরির মা সীমাকে দেখতে পাবো। সীমা এখানে এসে সবাইকে সান্ত্বনা দেবে। এখানে আমরা সীমার চরিত্রটাকে একটা স্ট্রং ওম্যানের ক্যারেক্টার হিসেবে দেখতে পাবো। তার নিজের ছেলের বউর যে ক্ষতি হয়েছে, নিজের মেয়ের হাজবেন্ড আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছে, তারপরেও সে গিরিকে বলবে যে তুমি যেটা করবে ভেবে চিন্তে করো, সবকিছু প্ল্যান করে করো, তাহলে তুমি ওদেরকে ধরতে পারবে। এরপরে আমরা দেখতে পাবো যে সেবাস্টিয়ান এবং সিজু বুরখা পরে ওই হাসপাতালে ঢুকে যাবে এবং হাসপাতালে ঢুকে লিফটের মধ্যে তারা গিরির মাকে অ্যাটাক করবে। গিরির মার এই পর্যায়ে এসে আমরা দেখতে পাবো গিরির এই ফ্যামিলি ম্যাটারের মধ্যে এবার পুলিশ ইনভলভ হয়ে গেছে। গিরি প্রথম থেকে কিন্তু পুলিশকে কিছুই জানায়নি, কারণ তার নিজের এত লোকজন এবং থিসুস শহরের উপর তার নিজের এতটাই কন্ট্রোল চলে, সেখানে যদি সে পুলিশের কাছ থেকে সাহায্য নেয় সেটা তার জন্য খুব একটা সম্মানজনক ব্যাপার হবে না। আর তার থেকেও বড় কথা, তার মিসেসের সাথে যেটা ঘটেছে সেটা পাবলিকলি সবাই জেনে যাবে। সেই জন্য গিরি ব্যাপারটাকে কখনোই পুলিশের নখদর্পণে আনেনি। যদিও তার নিজের কাজিন সিস্টার এসপি কল্যাণী পুলিশ ডিপার্টমেন্টেই কাজ করে, তবুও সে পুলিশ ডিপার্টমেন্টকে ইনভলভ করবেনি। কল্যাণী তাকে পরামর্শ দিয়েছিল যে আমরা যদি পুলিশের সাহায্য নিই তাহলে তাদেরকে অনেক সহজেই খুঁজে বের করতে পারবো। গিরি তখন তাকে মানা করেছে এবং বলেছে যে আমি নিজেই তাদেরকে খুঁজে বের করব। তো এই পর্যায়ে এসে যখন পুলিশ ডিপার্টমেন্ট এবং গিরির এন্টার টিম ব্যাপারটার মধ্যে ইনভলভ হয়ে গেল, তখন সেবাস্টিয়ান এবং সিজু ভাবলো যে এবার আমাদের পক্ষে লুকিয়ে থাকা খুব একটা সহজ কাজ হবে না। তো তারা নিজেদেরকে বাঁচানোর জন্য কি করে, পুলিশের হাতে আত্মসমর্পণ করে দেয়। এবার তারা যখন পুলিশের কাছে আত্মসমর্পণ করে তখন পুলিশের বড় অফিসার গিরিকে বলে যে তুমি এবার ব্যাপারটা আমাদের উপর ছেড়ে দাও, আমরা ওদের উপর এতগুলো কেস লাগাবো যে তারা সারা জীবনে কখনো বাইরে বেরিয়ে আসতে পারবে না। পুলিশ স্টেশনে থাকা অবস্থায় সেবাস্টিয়ান এবং সিজু গিরিকে টিজ করতে থাকে, এমন একটা ভাব যেন আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা কিন্তু আমরা করে দিয়েছি, তুমি আমাদের মাথার একটা চুলো ছিঁড়তে পারোনি। এর পরের দিন সেবাস্টিয়ান এবং সিজুকে যখন কোর্টে হাজির করার জন্য নিয়ে যাওয়া হয় তখন কোর্টের বাইরেই তাদের দুজনকে গুলি করা হয় এবং গুলি দুটো এমন জায়গায় করা হয় যে তারা শুধু আহত হয়, তারা কিন্তু মারা যায় না। এরপরে পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে তাদের দুজনকে ভর্তি করা হয় হাসপাতালে। পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে যথেষ্ট পাহারা বসিয়ে দেওয়া হয়, কিন্তু তার মধ্যে দেখা যায় যে হাসপাতালে একটা ছোট্ট বোম ব্লাস্ট হয় এবং বোম ব্লাস্টের পরে দেখা যায় সেবাস্টিয়ান এবং সিজু তাদের কেবিনে নেই, বেড থেকে তারা গায়েব। তো পুলিশ ডিপার্টমেন্ট সারা শহরে খুঁজতে থাকে। হাসপাতালের ব্যাপারে যেটা ঘটে, সেবাস্টিয়ান এবং সিজুকে গিরির লোকজনই সেখান থেকে কিডন্যাপ করে নেয় এবং গিরির হাতে হ্যান্ড ওভার করে দেয়। এরপরে গিরি তাদের দুজনকে একটা পরিত্যক্ত এলাকায় নিয়ে যায়। এরপরে গিরি তাদের দুজনকে ঝুলিয়ে দেয়। তাদের দুজনকে ঝুলিয়ে দেওয়ার পরেও তারা গিরিকে টিজ করতে থাকে। তারা গিরির বন্ধুকে মেরেছে, গিরির বোনের হাজবেন্ডকে মেরেছে, গিরির মাকে মেরেছে এবং গিরির বইয়ের সাথে যে আচরণ করেছিল সেটা নিয়েও গিরিকে টিজ করতে থাকে। এরপরে গিরি তাদের দুজনকে মেরে দেয়। এতক্ষণ তারা গিরির ফ্যামিলি এবং তার বন্ধু বান্ধবদের সাথে যা যা করেছে তার জন্য দর্শক ঠিক যেভাবে চেয়েছে যে তাদের শাস্তি পাওয়া হোক, ঠিক সেই রকমের একটা শাস্তি গিরি তাদেরকে দেয়। পরে গিরি সেখান থেকে চলে যায়। পুলিশ ডিপার্টমেন্ট খুঁজতে থাকে সেবাস্টিয়ান এবং সিজু কোথায় গেল, তাদের বডি কোথায় গেল, কিন্তু তারা তাদের কোনো টেস্ট করতে পারে। তোরা সিনেমার গল্প এবং এক্সপ্লেনেশন এ পর্যন্তই। এবার আমরা চেষ্টা করব সিনেমার বিভিন্ন ডিপার্টমেন্টকে একটু রিভিউ করার। প্রথমে আমরা বলবো সিনেমার অভিনেতা অভিনেত্রীদের কথা। এই সিনেমাতে যতগুলো অভিনেতা অভিনেত্রী রয়েছে প্রত্যেককে কিন্তু ইম্পর্টেন্সই দেওয়া হয়েছে। সিনেমার যে ডিরেক্টর সে কিন্তু অ্যাকচুয়ালি এই সিনেমার মেন ক্যারেক্টার বলতে আমরা গিরির কথা বলছি, যে চরিত্রে অভিনয় করেছে জোজো জর্জ, এবং জোজো জর্জ নিজেই এই সিনেমাটা ডিরেক্ট করেছে। প্রথম ছবি হিসাবে সে সিনেমাটাকে এত সুন্দরভাবে ডিরেক্ট করেছে যে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সিনেমার কাহিনীর মধ্যে কিন্তু এমন কিছু আহামরি টুইস্ট নেই, সামান্য একটা অভদ্রতা এবং তার পরিবর্তে যখন দুজনকে মারা হয় ঘটনাটা ট্রেল করে যে 2 ঘন্টা 20 মিনিটের এত সুন্দর একটা থ্রিলিং সিনেমা তৈরি করা যায় সেটা কিন্তু চোখে না দেখলে বিশ্বাস করা কষ্টকর। থ্রিলার সিনেমা যে কিভাবে তৈরি করতে হয় সেটা মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে সবার শেখা উচিত এবং সেটা সবার অ্যাপ্লাই করা উচিত। নির্দেশক হিসাবে জোজো জর্জের প্রথম কাজ, এবং আমি ব্যক্তিগতভাবে বলবো যে নির্দেশক হিসাবে সে 100% সাকসেস হয়েছে।
এবার আমি বলবো সিনেমার অভিনেতা এবং অভিনেত্রীদের কথা। সিনেমাতে যতগুলো ক্যারেক্টার রয়েছে, গিরি, গিরির মিসেস চরিত্রে গৌরী, গিরির ব্রাদার ইন ল চরিত্রে কুরুভিলা এবং গিরির বন্ধু চরিত্রে দেবী, সবগুলো ক্যারেক্টারকে কিন্তু যথেষ্ট স্কোপ দেওয়া হয়েছে। এক্ষেত্রে ডিরেক্টর যদি চাইতো সে নিজের ক্যারেক্টারটাকে কিন্তু অনেকটা বড় করে দেখাতে পারতো, সেরকম কাজ কিন্তু সে করেনি। তুলনামূলক অন্যান্য ক্যারেক্টারের তুলনায় সংলাপ কিন্তু গিরির মুখে অনেক কম ছিল। প্রথম হাফে গিরির মুখে কিছুটা সংলাপ শোনা গেলেও সিনেমার দ্বিতীয়ার্ধে গিরির মুখে তেমন কোনো সংলাপ ছিল না। কিন্তু কি অসম্ভব সুন্দরভাবে জোজো জর্জ সেকেন্ড হাফে শুধুমাত্র চোখ দিয়ে অভিনয় করেছে, সেটা না দেখলে বোঝা যাবে না। বলিউডে এরকম চোখ দিয়ে অভিনয় করতে শুধুমাত্র একজন অ্যাক্টরই পারে, আর সেটা হচ্ছে অজয় দেবগন। এক্ষেত্রে জোজো জর্জ কিন্তু অজয় দেবগনের থেকেও খুব ভালো অভিনয় করেছে। শুধুমাত্র চোখ দিয়ে যে এত সুন্দর অভিনয় করা যায়, সেটা হয়তো না দেখলে বিশ্বাস করা যায় না। আমার বারবার বলতে ইচ্ছা করছে যে এই ছবিটা যদি নির্বাক ছবি হতো, তাহলে হয়তো এই সিনেমার ইম্পর্টেন্সি কিংবা এই সিনেমার থ্রিলিং পার্টটা কোনো অংশেই কম হতো না। আমি 100% শিওর যারা এই সিনেমাটা দেখেছে প্রত্যেকে এই সিনেমাটাকে পজিটিভ রেসপন্স দেবে, প্রত্যেকে এই সিনেমাটাকে ভালো বলবে। এত সুন্দর অ্যাকশন ধর্মী থ্রিলার সিনেমা খুব একটা চোখে পড়ে না। আর এই ধরনের থ্রিলিং সিনেমা দেখতে হলে একটা ইন্ডাস্ট্রিকেই 100% রিলাই করা যায়, আর সেটা হচ্ছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি। আমার তো ব্যক্তিগতভাবে সিনেমাটা খুবই ভালো লেগেছে। আমি রেফার করব আপনারা সবাই দেখুন, আর এর জন্য পয়সা খরচ করতে হবে না, কারণ সিনেমাটা ওটিটিতে অ্যাভেলেবেল আছে এবং আপনারা এই সিনেমাটা সোনি লিভ চ্যানেলে দেখতে পাবেন। অতএব ফুল ফ্যামিলি নিয়ে এই সিনেমাটা দেখুন। এই সিনেমাটা কিন্তু ফুল ফ্যামিলিকে দেখার মতো। সিনেমাটার মধ্যে এমন কোনো দৃশ্য নেই যেটা আপনি আপনার ফ্যামিলির সাথে বসে দেখতে পারবেন না। আমাকে যদি ব্যক্তিগতভাবে রেটিং করতে বলা হয়, তাহলে আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 5ই দেবো। অ্যাকশন ধর্মী থ্রিলার সিনেমা আমার খুবই প্রিয়। আর এই সিনেমাটা দেখার পরে আর আমার এক্সপ্লেনেশন এবং রিভিউ যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং অবশ্যই বেল বাটনটাকে প্রেস করে রাখুন, যাতে আমার পরবর্তী সিনেমার রিভিউ আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ, গুড বাই, হ্যাভ এ নাইস ডে।